আরে ও ম্যাডাম, ব্যাগটা তো নিয়ে যান। যা চলে গেল। এবারে মনে হয় আমাকেই ব্যাগটা দিয়ে আসতে হবে। মাসিমা, ও মাসিমা, একটু ঘর থেকে বারান, কথা আছে। মাসিমা, ও মাসিমা। কে কে আপনি? কে রে মা? মাসিমা, আমরা এই পাড়ার ছেলে, সবাই আমাকে মাকসু দাদা বলে ডাকে। বলছি মাসিমা, আমাদের পাড়া থেকে ঘর ভাড়া নিলে একটু আমাদের ক্লাবে ডোনেশন দিতে হয়, সেটাই আমরা নিতে এসেছি। দিন 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 দিন। দেখো বাবা, আমরা তো খুব অসহায়, আর আমার মেয়েটার চোখের পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। বলছি বাবা, আমরা টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের জন্য ছেড়ে দিলাম, কিন্তু মাঝে মাঝে চা খেতে আসবো। ওই চল মাসিমা, আপনার মেয়ের খেয়াল রাখবেন। আরে আরে, ভয় পাওয়ার দরকার নেই, অন্যদিন আসবো। ওই চল। এই যে শুনতে পাচ্ছেন, বলছি ওই মেয়েটার কি খবর জানেন? ওকে আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু আজ এতদিন হয়ে গেল কোনো খোঁজ পাইনি। আপনি সেই খুনি লোকটা না? প্লিজ যান এখান থেকে। আপনার জন্য টুকটুকির জীবন নষ্ট হয়েছে, আর ওকে ঘর ছাড়া হতে হয়েছে। প্লিজ, আমি আর সেই আগের হারাধন নেই। এই দেখুন, আমার কাছে বন্দুকও নেই। আপনি একবার টুকটুকির ঠিকানাটা দিন, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। ওরা ঘর ছাড়া অন্য জায়গায় চলে গেছে, আর টুকটুকি এখন অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? আপনি প্লিজ এখান থেকে যান তো, আমাকে আর ডিস্টার্ব করবেন না। ডাক্তার বলেছে ও যদি ভালো করে চিকিৎসা করা হয় তাহলে আগের মতো দৃষ্টি ফিরে পেতে পারে। সত্যি? আমি আপনার পায়ে ধরছি, টুকটুকির ঠিকানাটা আরে বলুন কি না। করছেন, কি করছেন আপনি? উঠুন উঠুন, বলছি শুনুন।
মা পড়ে যায়নি, ও হুচুট খেয়ে গিয়েছিল। তো তুমি কে বাবা? আমি আমি একজন বাবা মা হারা অসহায় ছেলে। এই গ্রামে এসেছি একটা ঘর ভাড়া খোঁজার জন্য, আর এসে দেখি আপনার মেয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি এগিয়ে এসেছি। ও, খুব ভালো করেছো বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। তোমার নাম কি? আমার নাম হারাধন। ও, হারাধন, এসো বাবা এসো, একটু জল খেয়ে যাবে, এসো চলো। না না ঠিক আছে, আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ বাবা বলো। বলছিলাম, ওকে ছোটবেলা থেকেই দেখতে পাই না? না না, ও দেখতে পেতো, তবে বলছিলাম, আমি যদি ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেই, আপনি কি ছাড়বেন ওনাকে আমার ভরসায়? ডাক্তার, এখনো সব থেকে বড় প্রয়োজন একটা বন্ধুর। মেয়েটা পড়াশোনায় কত ভালো ছিল, গল্প লেখায় কত পারদর্শী, হঠাৎ একটা লোকের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে নিজের স্বপ্ন থেকে পিছিয়ে গেল। চিন্তা করবেন না, আমি তো আছি, আমি ওনার প্রতি মুহূর্তে খোঁজ খবর নেব। বাহ 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 বাহ, ভালোই তো নাটক জমিয়েছ বুড়ি। প্রথমে একজন, তারপর দুজন, তাই তো ভাবি কৃষ্ণ দিনে রাধার আগমন। বুড়ি, এইসব লটর পটর কেস চলবে না এই পাড়াতে। মুখ সামলে কথা বলো। দূর বুড়ি, আগে নিজের মুখটা সামলা। হ্যাঁ বুড়ি, আমি আসছি, আর এই মালটাকে যেন পাড়ার আশেপাশে না দেখি। ছি, আপনি একজন পুরুষ মানুষ, আর এই গুন্ডাটা আমাদের জানোই তাই বলে গেল, আর আপনি কোনো প্রতিবাদ করলেন না? প্রতিবাদ করলে আপনি ভয় পেয়ে যাবেন না তো? আরে আগে বলবেন তো। সেটা খোঁজ নিয়ে দেখিস, যে স্কুলে পড়াশোনা করেছিস, আমি সেই স্কুলের হেডমাস্টার। কেউ বলে গুন্ডা, কেউ বলে, বাস বুঝে গেছি, কেউ বলে ভগবান। বাহ, খুব তাড়াতাড়ি তো বুঝে গেছিস। দ্বিতীয়বার যদি এই ঘরের আশেপাশে দেখেছি না, তো চোখ দুটো উগড়ে গুটি খেলবো। এবার ওই শয়তানটাকে ছেড়ে দিন, আইন নিজের হাতে নেবেন না। দেখ দিকে, তোকে সারা পরে দেখে নেবো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আরে না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। আমি আপনাকে আমার দুটো চোখ দিয়ে দিতে চাই। তার আর দরকার পড়বে না। কেন? কারণ আপনার চোখ দিয়েই আমি আমার পুরো দুনিয়াটা দেখতে চাই। ওই সেই গুন্ডা বদমাস ছেলেটার জন্য আজ আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল। আচ্ছা, বলছি কোন ছেলেটার কথা বলছেন?
একজন পকেট মারকে পুলিশের হাতে না তুলে দিয়ে নিজের হাতে খুন করেছে এক গুন্ডা। আর তারপর আমাদেরকে খুন করতে চেয়েছিল। কোনোভাবে বেঁচে গেছি, কিন্তু আমার দৃষ্টিটা হারিয়ে ফেলেছি। বলছিলাম, ওই ছেলেটাকে কোনোদিনও পাশে পেলে কি করবেন? কি করব? ঘৃণা, একরাশ ঘৃণা করব তাকে, ফেরত চাইবো তাকে। আমার সুখের দিনগুলো ফেরত চাইবো, আর দুঃখের দিনগুলো তাকে ফেরত দেব। সরি। আরে আপনি সরি বলছেন কেন? আসলে ওই দিন আমি ছিলাম না তো, যদি থাকতাম তাহলে এই ঘটনা আর ঘটতো না। সত্যি তাই? আচ্ছা চলুন, অনেকক্ষণ এসেছি, মা বাড়িতে একা আছে। চলুন, আমাকে বাড়িতে দিয়ে আসবেন, চলুন। একটা ছোট্ট ঘটনাকে আমি কত বড় করে তুললাম, তার জন্য একটা নিষ্পাপ মেয়েকে জীবন্ত লাশ হয়ে বাঁচতে হচ্ছে। কি হলো, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। টুকটুকি, এই টুকটুকি, টুকটুকি, কি রে কোথায় গেলি? এই দেখ, আমি এসে গেছি। টুকটুকি, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনার ঠিকানায় এসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। আপনি ভুলেও বলবেন না যে আমি সেই ব্যক্তি, না হলে টুকটুকি আমার কোনো সহযোগিতা গ্রহণ করবে না। আচ্ছা টুকটুকি, এই টুকটুকি, কি রে কোথায় গেলি? টুকটুকি, এই তো আমি। উমা, ভালো আছিস? হ্যাঁ রে, আমি ভালো আছি। অনেকদিন পরে তোকে কাছে পেলাম, কয়েকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ রে, থাকবো। শোনো মা, তোকে আজকে আমার একটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। হারাধন বাবু, কোথায় গেলেন? হারাধন বাবু, হ্যাঁ এই দেখুন আমার বান্ধবী উমা। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তোরা বস, আমি মাকে ডেকে নিয়ে আসছি। টুকটুকি, আপনার কপালের টিপটা একটু সরে গেছে। ও, আসলে আমি তো আর চোখে দেখতে পাই না। তুমি একটু টিপটা ঠিক করে দাও না গো। তুমি? সরি, আপনি? না না, তুমিটাই ঠিক আছে। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। এবারে ঠিক আছে। যাও যাও, উমার জন্য জল আনো। হ্যাঁ যাই। বড় ভালোবেসে ফেলেছে মনে হয়। কিন্তু আমি চাই ওকে অনেক দূরে নিয়ে যেতে, ওর স্বপ্ন পূরণ করতে। শুনলাম ও নাকি খুব ভালো গল্প লিখে, আগেও অনেক গল্প লিখেছে। কিন্তু তার আগে একটা ভালো ডাক্তারের সাথে কথা বলতে হবে। টুকটুকিকে যেই ডাক্তারটা দেখেছিল,
সেই একমাত্র বলতে পারে ওর কি সমস্যা হয়েছে। বলছি প্লিজ একটু ডাক্তারের ঠিকানাটা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আরে উমা তুমি এসো মা, এসো ভেতরে এসো। কেমন আছো মা? ভালো আছি, এই টুকটুকি দেখতে এলাম। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। তোমরা বসে গল্প গুজব করো, আমি রান্না বান্নার ব্যবস্থা করে গিয়ে। টুকটুকি, কালকে একটু আমার সাথে একজন ডাক্তারের সাথে কথা বলতে যাবেন? অনেক খরচা হবে হয়তো, থাক না, আমার তো আর কোনো অসুবিধা হচ্ছে না। তুই যা, আমার মনে হয় তুই আগের মতো দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু বেশি যদি খরচ হয় তাহলে আর কিছু করার দরকার নেই। ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি। ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম ইনি আপনারই পেশেন্ট। আপনার চেম্বারে বারবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তাই ভাবলাম আপনি এখান দিয়ে রোজ যাতায়াত করেন, তাই আপনার সাথে দেখা করতে চলে এসেছি। ও, আগে রিপোর্টগুলো দেখি। এই নিন ম্যাডাম। ও বুঝেছি, এই পেশেন্ট তো টাকা খরচ করতে পারেনি বলে ঠিক হলো না, না হলে ঠিক হয়ে যেত। আচ্ছা ম্যাডাম, বলছিলাম কত টাকা লাগবে? ওই ধরুন সব মিলিয়ে 10-15 লাখ টাকা। 10-15 লাখ? অন্য কি কোনো উপায় নেই? অন্য উপায়? যদি কেউ দুটো চোখ দান করে তাহলে হয়ে যেতে পারে। শুনুন, ছেড়ে দিন না, চলুন বাড়ি চলুন। আপনারা কি সিদ্ধান্ত নেবেন নিয়ে আবার আসুন, আমি খুব ব্যস্ত, এখন আসি। দাদা চলুন। চিন্তা করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। কোনো ব্যবস্থা করতে হবে না, শুধু আপনি আমাদের পাশে থাকবেন হারাধন বাবু। আরে না না, গল্প লিখতে তো একটা সময় লাগে নাকি? যখন তখন গল্প মাগলে কিভাবে দেবো বলুন তো? সেসব তো আমার জেনে লাভ নেই স্যার। আমার গল্পের প্রয়োজন, আপনি গল্প দিন, যা টাকা লাগে আমি সব দেব। আরে আমি একা মানুষ, কিভাবে এত গল্প লিখবো বলুন তো? আপনি এখন রাখুন, ফ্রি হলে তখন ফোন করছি। স্যার বলছিলাম, আমি যদি আপনার গল্পের ব্যবস্থা করে দেই। কে? আপনি গল্প লিখবেন? না না স্যার, আমি নয়, এই মেয়েটি খুব ভালো গল্প লিখে। আমার বিশ্বাস আপনিও মুগ্ধ হয়ে যাবেন। ও ঠিক আছে, প্রথম প্রথম কোনো গল্পে কিন্তু টাকা পয়সা দিতে পারবো না, তারপরে গল্প যদি পছন্দ হয় তাহলে প্রতি গল্পে 10,000 টাকার থেকে বেশি টাকা পেতে পারেন। এই ফোন নাম্বারটা দিন। নিন, 9749। ঠিক আছে, আমি পরে ফোন করবো, আসছি। সে কি? অনেক টাকা জোগাড় করতে হবে, এত টাকা জোগাড় করার আমার সামর্থ্য নেই, তাই এই 2 হাত দিয়ে তো অনেক খুন করেছি, অনেক তো বেঁচে থাকা হলো। তা বলে আপনি নিজের দুটো চোখ দিয়ে দেবেন? ওকে বড্ড ভালোবেসে ফেলেছি, ওর পৃথিবীর আলো দেখা উচিত। আর আপনি এই কথাটা কখনো ওকে বলবেন না, না হলে আমার উপর ঘৃণা করবে। যেই মানুষটার উপর ও ঘৃণা করে সেই মানুষটা ওকে চোখ দিয়েছে, জানতে পারলে খুব কষ্ট পাবে, আর আমি চাই না যে ও কষ্ট পাক। আপনি কি মানুষ না ভগবান? আমি গরিবের ভগবান আর শয়তানের জম। আমার অবর্তমানে
আপনি ওকে বলবেন যে ওর গল্প বিক্রি করার সব ব্যবস্থা হয়ে গেছে আর আপনি ওর পাশে থাকবেন। হ্যালো, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার গল্প শুধু পছন্দ নয়, বাজারে হাজার হাজার মানুষ পছন্দ করেছে। এছাড়াও আমরা 3 লক্ষ বই মেলাতে প্রকাশ করতে চলেছি। ও তাই? হ্যাঁ ম্যাডাম, আপনি ভালো থাকুন। আমি এখন রাখছি, পরে ফোন করব। হুম। আচ্ছা, আজ 1 মাস হয়ে গেল সেই যে হারাধন বাবু আমাকে হাসপাতালে ভর্তি করে রেখে এলেন, আর তো গেলেন না। তার কোনো খোঁজও নেই। কি ব্যাপার বলতো? আমিও ঠিক বুঝতে পারছি না রে। হ্যালো, হ্যালো ম্যাডাম, আমরা একটা সিরিয়াল করতে চাই লং টাইমের জন্য। কোনো গল্প পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আপনি যদি বলেন তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা গল্প লিখে আপনাকে পাঠাতে পারি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তবে ম্যাডাম, আপনার ওই গল্প লেখার বাজেটটা যদি একটু বলতেন। আপনিই বলুন, আমার বিশেষ কোনো চাহিদা নেই। তাহলে তো ঠিকই আছে ম্যাডাম, আপনাকে দিয়েই কাজটা করাবো। তবে ম্যাডাম, আপনি যদি আমাদের অফিসে এসে ওই প্রডিউসারের সাথে একবার দেখা করতেন। ঠিক আছে, অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আজকে মালটাকে বাগে পেয়েছি, সব হিসাব সুদে আসলে বুঝিয়ে দেবো। এই মাছ চালাকে মারুন মারুন আরো মারুন, একটা গুন্ডা বদমাশ মস্তান ছেলে। কি রে ছাড়া, অন্ধ হলি কি করে? তুই সুস্থ থাকলে না সেদিনের হিসাবটা বরাবর করে নিতাম। যা, ছেড়ে দিলাম। এই চল। হারাধন, এই হারাধন, তুমি এতদিন কোথায় ছিলে? হারাধন, হারাধন, এই কি আমার সেই হারাধন? হ্যাঁ রে, এই সেই হারাধন যে গরিবের ভগবান আর শয়তানের জম। এ তোর সেই ভালোবাসার মানুষ। হারাধন, ওঠো হারাধন, ওঠো না হারাধন, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। এই হারাধন, ওঠো না, কথা বলো। দেখো আমি এই যে কি তোমার টুকটুকি। এই হারাধন, ওঠো, কথা বলো। হারাধন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা একটা নতুন ধরনের ভিডিও করেছি, কেমন লাগছে কমেন্টে জানাবেন।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো, আমি অনেক দিন ধরে কমেন্ট করছি আমার নামটা নিচ্ছ না কেন, প্লিজ আমার নামটা নিও, আমার নাম রুদ্র। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো, তোমাদের ভিডিওর অপেক্ষায় থাকি, তো অনেক ভালো হয়েছে ভিডিওটি, এটা কমেন্ট করেছে সুমন দাস। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। আর হ্যাঁ, কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন ও বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।